ভবিষ্যতে আমরা 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনবো। তার সাথে সাথে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার কথায় বিশ্বাস করে না, কথামালার রাজনীতি করে না, তারা কথাকে কাজে পরিণত করে। তার লক্ষ্য হিসাবে প্রথমে কৃষি ঋণ 10,000 টাকা সহ 12 লক্ষ কৃষকের 60 লক্ষ মানুষের জন্য কৃষি ঋণ মওকুফ করেছে। তারপরে এই আমরা রমজান চলছে, পবিত্র রমজান মাস, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য উপাসনালয়ের যারা পুরোহিত আছেন তাদের জন্য কিন্তু ভাতা দেওয়া হচ্ছে। একই সাথে সামনে কৃষির যে আমাদের কৃষির কাজ শুরু হবে, সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী 16 মার্চ তারিখ থেকে আবার শুরু হবে, অর্থাৎ স্বাধীনতার মাসে আমরা কিন্তু বাংলাদেশের নবজাগৃতির চেষ্টা করি। প্রতিটি জিনিসই কিন্তু 71-এর স্বাধীনতার মাসে, এবং আমরা 16 মার্চ তারিখে আমরা আশা করছি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি শুরু করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা এও আশা করছি যে ভবিষ্যতে বাংলাদেশের যে কৃষির মাধ্যমে, নদ নদীর মাধ্যমে, জলাভূমির মাধ্যমে, আপনার খালের মাধ্যমে যে আমাদের আবহ অর্থাৎ আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং কৃষকের চাহিদাকে মনে রেখে, অর্থাৎ একদিকে যেমন কৃষকের ন্যায্য মূল্য দরকার, একই সাথে ভোক্তারও ন্যায্য মূল্য দরকার, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কৃষক কার্ড চালু করি। অর্থাৎ হচ্ছে যে জনগণ আমাদেরকে বিরাট একটা ম্যান্ডেট দিয়েছে, সেটি এখন জাতীয় প্রতিশ্রুতিতে রূপান্তরিত হয়েছে এবং জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কারণ সরকারের সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে জনগণ, কারণ জনগণই এই সরকারের আছে। আমরা ক্ষমতা গ্রহণ করি নাই, আমাদেরকে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা একটা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, যত রকমের বাধা বিপত্তি আসুক। এখন আমরা লক্ষ্য করছি যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বিদ্যমান, কিন্তু সরকার খুবই সচেষ্ট যে এই পদ্ধতি থেকে সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, যাতে জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনজীবনে যেমন স্বস্তি আসবে, বেকার নিরসিত হবে, দারিদ্র্য কমবে এবং জনগণের সংস্কৃতি শিক্ষার মাধ্যমে এক অন্য ধরনের মননশীলতা তৈরি হবে এবং বাংলাদেশ অগ্রসর হবে। তার মাথা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো এশিয়ায় জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা গড়ে তুলবে এবং সেটাই আমাদের প্রত্যাশা। আমরা এই প্রত্যাশাকে কর্মে রূপান্তরিত করার জন্য, কারণ জনগণই আমাদের সাথে অংশগ্রহণের মাধ্যমে সেদিকে নিয়ে যাবে।